অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ। একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম এবার স্বাভাবিক থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু পণ্যের দাম। বিশেষ করে বেগুন, লেবু, শসা বাড়ছে অস্বাভাবিকভাবে। এদিকে তেলের সংকট কিছুটা কাটতে শুরু করলেও আবার বাড়তে থাকা চালের দাম আরও এক দফা বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে, আইনি মারপ্যাচের সুযোগ কাজে লাগিয়ে ফয়দা লুটছে ব্যবসায়ীরা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত বছরগুলোতে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম, কিন্তু এবারের শুরুর দিকে না বাড়লেও এখন বেশ কিছু পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যভেদে কেজি প্রতি 40 থেকে 50 টাকা বাড়ছে কোনো কোনো পণ্যে। এর মধ্যে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চালের দামের বৃদ্ধির। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল। যে মিনিকেট গত সপ্তাহে যে ছিল 80 টাকা, ওই মিনিকেট এখন 82 টাকা বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিক বলছে যে তাদের মিনিকেট শর্ট, যেহেতু নতুন সিজন বৈশাখ আসবে সেই হিসেবে এখন যা আছে ওইভাবে বিক্রি করছে। এখনো আগারে আছে, এখনো 70 টাকা, 10 টাকা 5 টাকা বাড়া, এটা বাড়া না, 20 টাকা 50 টাকা বাড়া, এটা হলো বাড়া। মার্কেটটা 40 টন 50 টনের একটা মার্কেট, সেখানে ম্যাগনা 10 টনের একটা বোঝা নিত। ম্যাগনা তো ম্যাগনা দিত, কিন্তু অন্য অন্য কোম্পানির মাল দিত না, এই জন্য ক্রাইসিস। এখন টুকটাক এই যে তীর আসতেছে, তীর দেওয়া শুরু করছে, ম্যাগনা তো দিতেছে, এই এখন আলহামদুলিল্লাহ মার্কেট স্বাভাবিক। আমার মনে হয় রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াইতে হবে, একটা টেন্ডেন্সি। বাজারে তো সবই আছে, কোনো সংকট নাই, কিন্তু রমজান মাস দাম বাড়াইতে হবে, বেশি টাকা নিতে হবে, এই একটা টেন্ডেন্সি। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। এদিকে এবারের ভোক্তা অধিদপ্তরের অভিযান ছিল চোখে পড়ার মতো। এর সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে আইনের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা সুযোগ পান বলে মন্তব্য এই কর্মকর্তার। অনেকে বলে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কেন ফাইন হলো না? আইনে তো এটা নেই, আপনি কোথা থেকে করবেন? আইনে সর্বোচ্চই করা যায় 50,000 টাকা, তো সেই জরিমানাটাই তো অ্যাপ্লাই করা যাবে, 1 টাকাও বেশি করা যাবে না। এই জন্য আসলে আমাদের জানার অনেক সময় থাকে, ভুল থাকে। সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ছাড় দেওয়া সহ নানা উদ্যোগ নিলেও কেন এর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত, এমন প্রশ্ন সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বাজারে লেয়ার মুরগি গিয়ে সোনালী বলে কারসাজি করার অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া তেল কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করায় বেশ কয়েকজন দোকানিকে সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। গায়ের রং সোনালী, দেখতেও সোনালী মুরগির মতোই, তবে এটি আসলে ব্রয়লার বা ফার্মের মুরগিরই আরেক জাত, যা সোনালী মুরগি নামেই বিক্রি হচ্ছে বেশি দামে। এমন ঘটনা ঘটেছে রাজধানীর টাউন হল মার্কেটে। সোনালী মুরগি দেশি বলে বিক্রি করছেন। 2 নম্বর অপরাধ হচ্ছে মূল্য তালিকা লিখছেন 250, বিক্রি করছেন 280। 3 নম্বর অপরাধ, বাটপাড়ি করেন না, কম বাটপাড়ি করেন, জীবনও না স্যার, আল্লাহ মাফ করুন, কম বাটপাড়ি করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুরগি নিয়ে এমন কারসাজি করার অভিযোগে 3টি দোকানকে যথাক্রমে 30,000, 10,000 ও 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। লেয়ার মুরগি কত করে বিক্রি করছেন আজকে? শিয়া মসজিদ বাজারে অভিযানে মুদি দোকানে তেল লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ওঠে এক দোকানির বিরুদ্ধে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং পণ্যের সরবরাহ লাইন যথাযথ রাখার লক্ষ্যেই মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে দেশব্যাপী। ঢাকা মহানগরীতে 13টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে।
মুরগির দোকানের কারসাজি ছাড়াও রাজধানীর বিভিন্ন বাজারে চাল ও তেলের দোকানেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে বর্তমান সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। মাগুরা সদর উপজেলার নিজনন্দওয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। এর আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৩য় শ্রেণীর ওই শিক্ষার্থী। প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল ও সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শিশুটির গলায় দাগ ও শরীরের বিভিন্ন অংশে পাশবিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির দুলাভাই মোহাম্মদ সজীব শেখ ও তার পিতা মোহাম্মদ হিটু শেখকে আটক করেছে পুলিশ। এই খবর জানাজানি হলে হিটু শেখের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু এই শিশুটির সাথেই নয়, হিটু শেখ এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হবে। এ সময় যাত্রীরা ট্রেনের জন্য 24 থেকে 30 মার্চের টিকিট পাবেন, যা চলবে 20 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এই তথ্য জানান। ঈদে বেশ কয়েকটি রুটে চালানো হতে পারে বিশেষ ট্রেন, তবে কয়টি বিশেষ ট্রেন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের বাসের টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত হয়। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। যমুনা নদী থেকে উত্তোলিত বালুর জমে থাকা জলাবদ্ধ পানিতে পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলজতল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের হাফিজার রহমানের মেয়ে তন্নি ও হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা। নিহতের পরিবারের অভিযোগ, বালু ব্যবসায়ীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে বালু স্তূপ করেছে। বালু স্তূপ করার সময় প্রচুর পরিমাণে পানি সেখানে জমাট বেঁধে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধ পানিতে পড়েই 2 শিশুর মৃত্যু হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শ্রী উৎস ভট্টাচার্য নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে উপজেলার কালীগঞ্জ ফাতেমা হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, ফাতেমা হাসপাতালে নাকের পলিপাস অপারেশন করতে যায় শহরের পৌর এলাকার রায় গ্রামের উৎস ভট্টাচার্য। চিকিৎসক রাজিবুলের অধীনে অপারেশন হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং মৃত্যু হয়। ঘটনায় নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে পড়লে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নিহত হয়েছেন কমপক্ষে 70 জন। নিহতের মধ্যে সরকারি সৈন্যের সংখ্যা 13 জন। দেশটির লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, দামেস্কের নতুন সরকারের প্রতি অনুগত সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের একটি উপকূলীয় এলাকায় ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অবশিষ্টাংশের সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনীর উপরে এটি সবচেয়ে সহিংস হামলা।
স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ। বিকেলে রাজধানীর গুলশানে শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম। উপস্থিত ছিলেন শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক KM খালিদুজ্জামান জুয়েল, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান সহ নেতৃবৃন্দ। উত্তরা জামির আলী মার্কেট অবৈধ দখল ও সাংবাদিক হেনস্থা এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি রাবেয়া সোনি ও আলামিনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গত রাতে তাদের গ্রেফতার করা হয়। এই দুজনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানা, আশুলিয়া থানা ও ভাজারা থানার একাধিক ছাত্র হত্যা মামলা রয়েছে। গত বছরের ৭ অক্টোবর জামির আলী মার্কেট হট্টগোল হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফরিদ আহমেদ নয়ন। এ সময় রাবেয়া সোনি তার মুঠোফোন কেড়ে নেয় ও তাকে আটকে রাখে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দর, স্বাভাবিক হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। নির্বাচন কমিশন চাইলে জুন জুলাইয়ে নির্বাচন সম্ভব বললেন রিজভী। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, জড়িত সন্দেহে গ্রেফতার 2, কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর বিক্ষোভ। এবং ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু 14 মার্চ, একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।